এক পা গুস্তু চাইছে। এক পাকা গরুর গুস্তু। এমন লোক যদি চোখের সামনে পড়ে, পকেটে যদি 20 টাকা থাকে ওখানে 10 টাকা দিয়ে হলে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। তো আসলে ক্যামেরাটা মাত্র অন করলাম, কারণ আমি আর এই যে লিটন ভাই আমাদের থানার পুলিশ সদস্য, এই ওনার পাম্পে ডিউটি পড়ছে। আমরা চা খাইতেছিলাম, তারই মধ্যে একটা মুরব্বী এসে বলতেছিল, কি বলছিল ভাই? 250 গ্রাম গরুর গোস্ত খাবে উনি। মানে এক পা গরু মাংস খাওয়ার, মানে গরু গুস্ত খাওয়ার খুব ইচ্ছা আছে, উনি খাইবো আয়েসের আবদার জানাইছে এরকম। মানে উনি তো পুলিশের ড্রেস পরা, ভাবছে যে ওনার কাছে অনেক টাকা টুকা আছে, হয়তো বা চাইলে হয়তো বা দিবে। পরে লিটন ভাই গেলাম, তাহলে চলেন তাহলে আসলে দেখি ওনার জন্য কি করা যায়। তো মুরব্বী এদিকে আসেন। কি জানি বলছিলেন আয়েসের প্রথমে? এক পা গুস্তু চাইছে। এক পাকা গরুর গুস্তু। হ্যাঁ, আপনার লগে আমার আরেকদিন দেখা হয়েছিল, মনে আছে? মনে থাকতো নাকি? হ্যাঁ ভাই এদিকে আসেন। ওনার সাথে আমার আরেকদিন দেখা হয়েছিল, পরে আমি ওই যে কি জানি কি করতেছিলেন, ওষুধের না কি কান্দিন না জানে, কান্দা শুনকে কান্দা শুনকে। 250 গ্রাম গরুর গোস্ত খাবেন আপনি? তাহলে একটু সময় দিন আমারে। হ্যাঁ ইয়া সাগর এদিকে এনে বোন, এনে বোন, এনে বোন। না ওর দাম যাবে তো। বইতে না না? আচ্ছা তাহলে আমি একটু বোন। আমি এনে বই থাকি। আমি যাবে না। তুই 1 কেজি মাংস লইবি, 1 কেজি গরু গোস্ত। হ্যাঁ কান দিয়ে জানিয়া আপনি একটু অপেক্ষা করেন 10টা মিনিট। হ্যাঁ আমি এনে বই থাকি। আর ভালো দেখে নিয়ে আইবি, হাতটার যেন কম দে। মুরব্বি উঠেন। আপনি তো 250 গ্রাম চাইছিলেন না? এখানে 1 কেজি গরু গুস্ত আছে। হ্যাঁ আচ্ছা, কতদিন যাবত গরু গুস্ত খান না? আমি এইবার ছোটই যখন 8-10 গুস্তু নিয়েছিলাম। কিনা নিছিলেন না কেউ দিছি? কিনে নিয়েছিলাম ফেতারাতে পায়া। হাতটা ট্রে দিয়ে কিনা খাইছিলেন? কিনে খাইছি অনুন। পরে এই গুস্তুটা চালটা দিচ্ছে, হাঞ্জাওয়ালা ইস্তার খুলবো, খুললে গুছু করছি, গুছু করে ইস্তার খুলবো, জ্বর উঠেছে আর গুস্তু টুলছি চিকা পাইছি না। আচ্ছা যাই হোক, মানে আমি এবং কি আমার টিম, আমরা আসলে এরকম ভিডিও বানাই না। তবে আজকে যে লিটন ভাইয়ের লগে একটু চা খাইতেছিলাম, উনি আয়েসা বললো, পরে বিষয়টা খুবই খারাপ লাগছে। খারাপ লাগার পরে বললাম যে এক পা কেন, আপনার বাড়ির আশেপাশে ফ্রিজ আছে না? 1 কেজি গোস্তু কয়জনে খাইবেন? 2 জনে। তাহলে ফ্রিজে থয়ে থয়ে খাইবেন। হ্যাঁ আচ্ছা যাই কো একসঙ্গে খাওয়ান যা। হ্যাঁ আর বিশেষ করে হইতেছে দর্শকদের উদ্দেশ্যে যারা এই ভিডিওটা দেখবেন, তাদেরকে বলবো, এমন লোক যদি চোখের সামনে পড়ে, পকেটে যদি 20 টাকা থাকে ওখানে 10 টাকা দিয়ে হলে সাহায্য করবেন। আমরা আসলে এইভাবে মানবিক ভিডিও বানাই না, কিন্তু আজকে না খুব খারাপ লাগলো, ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। যদি দেখেন এমন লোক আপনার সামনে যাইতেছে কিংবা আপনার কাছে আবদার জানাইছে, তখন না পারলেও যেন আপনার পকেট থেকে 5টা টাকা হলে যেন বের হয়। আপনার ওই 5 টাকায় লাখ টাকার উপকার হবে। ওই যে বাবা হোস করছে, আমি করলাম না যে বলে এক পা গুস্তু না এক পা না 1 কেজি দিছি। এটা আমি এক পা কথা বলছি। হ্যাঁ চার সন্ধ্যা খাই পাইবেন। আর এটা নিয়ে আপনি আর চাল টাল তুলুন না যে, বাজারে ঘুরুন না যে, নষ্ট হয়ে যাবো। হ্যাঁ আমি যাবো যাই ফ্রিজে রাইখা দিয়া পারলে আজকে একটু পাক করে খান যে। হ্যাঁ খাবো। লিটন ভাই কি বলে? আজকে খাবেন? আজকেই খাবেন? হ্যাঁ না না, আপনি লড়তে হবে না, থাকেন। উনার চোখের পানি যে পড়তাছে, আসলে উনার চোখের পানি আসলে কি বলবো। যাই হোক, আসলে এরকম ভিডিও বানাই না, এটা আসলে দেখানোর জন্য না, শুধু মেসেজ দিলাম। এমন লোক সামনে পড়লে কেউ এড়ায় যাবেন না, অ্যাভয়েড করবেন না, পারলে 5টা টাকা দিয়ে হলে সাহায্য করেন। তাহলে জানগা। হ্যাঁ গাড়ি ভাড়া আছে সাথে? হ্যাঁ 40 টাকা আছে ধরেন দিয়ে। ওই জন্য আছে। ও আচ্ছা এনে দিলাম। হ্যাঁ আর একটা বলে দিন যদি ধরেন।